মুঘল শাসক আকবরের সময় ভারতে খ্রিস্টান পাদ্রীদের মিশনারি কাজের অনুমতি ছিল। তারা তাদের ইচ্ছামতো স্বাধীনভাবে তাদের কার্যক্রম চালাতো। নানানভাবে তারা মানুষকে খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত করার চেষ্টা করত। মুঘল শাসক শাহজাহান এর ওপর নিষেধাজ্ঞা আরোপ করেন। তখন পাদ্রী ডিওম ম্যাথিউস এই নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য শাহজাহানের দরবারে মুসলিমদের সাথে বিতর্কের প্রস্তাব দেন। শর্ত ছিল, বিতর্কে খ্রিস্টানরা জিতে গেলে তাদেরকে খ্রিস্ট ধর্ম প্রচারের অনুমতি দিতে হবে। রাজি হলেন বাদশাহ শাহজাহান। বিতর্ক শুরু হলো শাহজাহানের দরবারে। বিতর্কের সময় পাদ্রী উপস্থিত ব্যক্তিদের সম্বোধন করে বলে, জনৈক ব্যক্তি কোনো ঘন জঙ্গলে পথ হারিয়ে ফেলে। একটু পর সে তার সম্মুখে দুজন মানুষকে দেখতে পায়, একজন জাগ্রত আর একজন ঘুমন্ত। সে এখন কার কাছে পথের হদিস জানতে চাইবে? প্রশ্নকারী পাদ্রী ছিল চরম মুসলিম বিদ্বেষী। তার উদ্দেশ্য ছিল সে বিতর্কের মাধ্যমে এটাই প্রমাণ করার চেষ্টা করবে যে পথ নির্দেশ ঘুমন্ত ব্যক্তির থেকে নয়, বরং জাগ্রত থেকেই নেওয়া উচিত। সে মূলত বোঝাতে চাচ্ছিল যে মানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন, কিন্তু হজরত ঈসা আলাইহিস সালাম তিনি পুনরায় দুনিয়াতে আসবেন। অর্থাৎ এর মাধ্যমে সে এখানেও মুসলমানদেরকে খ্রিস্টান হওয়ার আহ্বান জানাবে। পাদ্রীর এই শয়তানি বুঝতে পারলেন বাদশাহ শাহজাহান, কিন্তু তিনি চাচ্ছিলেন ওনার দরবারের কোনো যোগ্য আলিম এর উত্তর দিক। এ সময় পাদ্রীর এই প্রশ্নের যোগ্য জবাব দিলেন সে সময়ের বিখ্যাত আলেম আমির সাদুল্লাহ। তিনি বললেন, পথহারা মুসাফির এবং জাগ্রত ব্যক্তি দুজনেই ঘুমন্ত ব্যক্তির জেগে ওঠার অপেক্ষা করবে এবং তার ঘুম ভাঙার পর তার থেকেই পথের দিশা জেনে নেবে। কেননা জাগ্রত ব্যক্তিকে তখনও ওই নির্জন গহীন জঙ্গলের মধ্যে এই কারণেই দেখা যাচ্ছিল, কেননা সেও পথের দিশা জানে না। তারও কোনো পথ প্রদর্শকের পথ নির্দেশের দরকার। আমির সাদুল্লাহর এই জবাব শুনে খ্রিস্টান পাদ্রী লাজবাব হয়ে যায় এবং তারা বিতর্কে পরাজিত হয়। আর এর মাধ্যমে ভারতবর্ষে খ্রিস্টান মিশনারিদের কার্যক্রম তখনকার মতো থেমে যায়। দীর্ঘদিন তারা ভারতে তাদের কার্যক্রম চালানোর দুঃসাহস করেনি।